নমস্কার সমস্ত ট্রেজার এনএফটি ইউজারদের এবং জয় ট্রেজার। আজকে এবং কিছুদিন ধরে মানুষজন খুব প্যানিক করছে যে ট্রেজার এনএফটি উইথড্রল আটকে দিয়েছে। প্রথমে 96 ঘন্টা ছিল, তারপর 97 ঘন্টা হলো, 7 দিন হলো। তা আজকে যে অ্যানাউন্সমেন্টটা এসছে সেটা 15 দিনের, আরও 15 দিন, 360 ঘন্টা সামথিং। তো এখানে আপনারা প্যানিক হচ্ছেন। ইন্ডিয়ান অফিসিয়াল গ্রুপে কন্টিনিউয়াসলি প্রতিদিন মোটামুটি 1000-এর উপর মেসেজ আসছে, স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। আজকে ট্রেজার এনএফটির কিছু কথা এবং আমাদের নিজস্ব কিছু বক্তব্য আছে, যারা যারা ইউজার রয়েছেন তাদেরকে জানা উচিত। ট্রেজার এনএফটি কন্টিনিউয়াসলি 2022 সাল থেকে কাজ করছে নিজের ওপর এবং নিজের অ্যাপ্লিকেশনের ওপর এবং নিজেদের যে প্রজেক্টটা আছে, নিজেদের যে বিজনেসটা আছে, সেই বিজনেসের ওপর কন্টিনিউয়াসলি ওয়ার্কিং করে আসছে এবং আগামী দিনেও করবে, এখনও করছে। সেটার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। তো আজকে ট্রেজার এনএফটি মেন যে সমস্যাটা হয়েছে উইথড্রল বন্ধ করে দেওয়া। অ্যাকচুয়ালি বন্ধ না, ক্লোজ হয়নি উইথড্রল। কিছু কিছু মানুষের কিন্তু উইথড্রল আসছে, কম বেশি যাই হোক, সেটা সামান্য পরিমাণে আসছে। ধরুন 100%-এর মধ্যে 10% উইথড্রল আসছে, 90% আসছে না। সে না আসার পিছনে কিন্তু অনেক রিজন আছে। আপনারা হট করে স্ক্যাম বলে দিচ্ছেন, এটা অযুক্তিপূর্ণ কথা। কেন আসছে না সেই কথাটাকে জেনে নিন। আজকে ট্রেজার মেটা কর্পোরেশন, যাকে আমরা ট্রেজার এনএফটি বলে চিনি, তারা একটা অডিট সাবমিট করছে ইউএসএ স্টক এক্সচেঞ্জে। আপনারা বুঝবেন না, আর যারা বোঝেন তারা নিশ্চয় জানেন বিষয়টা কি, স্টক এক্সচেঞ্জ মানেটা কি। আমি আমাদের ইন্ডিয়ার দিয়ে উদাহরণ দিচ্ছি। আজকে যদি টাটা কোম্পানি, বাংলা কথা টাটা কোম্পানি বা রিলায়েন্স জিও কোম্পানি, সহজ ভাষায় রিলায়েন্স ইন্ডিয়া বা রিলায়েন্স লিমিটেড, কোনো কোম্পানি আজকে যদি স্টক মার্কেটে নিজেদেরকে লিস্টিং করাতে চায়, লিস্টিংটা কেন করায়? যাতে তাদের শেয়ার, তাদের একটা ভ্যালুয়েশন তৈরি হয়, তাদের শেয়ার মানুষ কিনতে পারে এবং তারা ভালোভাবে বিজনেস করতে পারে, তাদের প্রফিটেবল কোম্পানিটা যেন আরও গ্রোয়িং পথে এগিয়ে যায়। তো আজকে ভারতবর্ষের শেয়ার মার্কেট, স্টক মার্কেট তো আমরা সবাই শুনেছি। তো সেই স্টক মার্কেটে যদি কোনো কোম্পানিকে লিস্টিং করাতে হয়, তাহলে সেই অথরিটিকে, স্টক এক্সচেঞ্জ অথরিটিকে কিছু প্রুফ দেখাতে হয়, কিছু কোম্পানির কিছু ভ্যালুয়েশন দেখাতে হয়। এমনটা না যে আপনি আর আমি কালকে উঠে মুখ উঠিয়ে চলে আসলাম, XYZ একটা কোম্পানি চালু করলাম, কোম্পানি চলে কালকে শেয়ার মার্কেটে নিজেকে স্টক বা শেয়ার মার্কেটে বা স্টক এক্সচেঞ্জে নিজের নামটা উদ্ধার করে দিলাম, নে ভাই আমি একটা কোম্পানি খুলে গেছি, আমাকে সবাই ইনভেস্টমেন্ট করো, এমনটা কিছু নয়। তো প্রত্যেকটা কোম্পানিকে নিজের একটা ভ্যালুয়েশন দেখাতে হয় তাদেরকে, যে আমাদের কোম্পানি, ধরুন সাপোজ 100 কোটির কোম্পানি, আমরা মার্কেটে এভাবে কাজ করছি, এইভাবে মানুষকে উপার্জন করছি বা নিজেও উপার্জন করছি এবং আগামী দিনেও করবো, এই হচ্ছে আমাদের প্ল্যানিং। বা আমাদের মুদ্রা কথা হচ্ছে একটা কোম্পানি ভ্যালুয়েশন, বাংলা কথায় কোম্পানি ভ্যালুয়েশন। সেই ভ্যালুয়েশনটা সমস্ত কোম্পানিকে দেখাতে হয় যখন স্টক এক্সচেঞ্জ বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যাই বলুন না কেন, সেখানে নিজেদেরকে লিস্টিং করানোর জন্য, বাংলা কথায়। তো ট্রেজার এনএফটি যে ভ্যালুয়েশন যেটা ছিল, তো সেই ভ্যালুয়েশনটা আজকে স্থিতিশীল নয়। কেন স্থিতিশীল নয়? কোম্পানি যে এয়ারড্রপটা নিয়ে এসেছিল, সেই এয়ারড্রপটা আমাদের জন্য নয়, নিজেদের স্বার্থের জন্য নিয়ে এসেছিল। এবার আপনি বলতে পারেন স্বার্থটা কেন? ট্রেজার এনএফটি এয়ারড্রপসটা যে নিয়ে এসেছিল নিজের স্বার্থের জন্য, কারণ ট্রেজার এনএফটি এয়ারড্রপসটা নিয়ে আসার পিছনে কারণ ছিল যে প্রত্যেকটা ইউজারের যে খাতা, আমাদের যে অ্যাকাউন্ট, আমি খাতা বলে উদাহরণ দিলাম, আমাদের অ্যাকাউন্ট দিয়ে বলে দিই, আমাদের অ্যাকাউন্টে প্রত্যেকটা ইউজারের অ্যাকাউন্টে কম বেশি যেন ব্যালেন্সটা থাকে, কারোর বেশি থাকে, কারোর কম থাকে। এবার লেভেল 1, 2 থেকে 3 থেকে শুরু করে অনেকজনের কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্স মোটামুটি কত থাকে সাধারণত, ওই 200, 500, 1000 কি 3000 কি 5000, তার বেশি কিন্তু থাকে না। যারা লেভেল 6 আসি বা তাদের কিন্তু লাখো ডলার পড়ে আছে, লাখোর ইউটিলিটি পড়ে আছে। তো সেই ক্ষেত্রে এয়ারড্রপটা ট্রেজার এনএফটি নিজের স্বার্থে নিয়ে এসেছিল, যাতে সমস্ত ইউজারদের অ্যাকাউন্টে একটা হিউজ মানি তারা দেখাতে পারে যখন তারা তাদের কোম্পানিটাকে ইউএসএ স্টক এক্সচেঞ্জ বা স্টক লিস্টিং করার সময়, স্প্যাক বলে যে কোম্পানিটা আছে, এসপিএসি, তো সেই কোম্পানির কাছে যখন অডিট নিয়ে যাবে, অডিট বলতে প্রমাণপত্র এবং তার কোম্পানির ত্রিখুটি গোষ্ঠী যাকে বলা হয়, প্রত্যেকটা হিসাব যাকে বলা হয়, সেই হিসাবটা যখন নিয়ে যাবে, তখন
স্টক এক্সচেঞ্জ যাতে তাদের কোম্পানিটা দেখে বলতে পারে, বা সেখানে ট্রেজার মেটা কর্পোরেশন যাতে বলে সেখানে নিজের বক্তব্য পেশ করতে পারে, এই দেখুন আমাদের এই কোম্পানি ট্রেজার মেটা কর্পোরেশন, আমাদের এই কোম্পানিটির প্রত্যেকটা ইউজারের অ্যাকাউন্টে কিন্তু কম বেশি ব্যালেন্স আছে, কারণ আমরা অ্যাক্টিভলিভাবে এতগুলো 5 মিলিয়ন ইউজারদের নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করছি এবং আগামী দিনেও করব, এবং আমরা নিয়মিতভাবে অকশন চালু করছি, আরও অন্যান্য প্রোগ্রাম চালু করছি। তো সেখানে বাংলা কথায় বলতে গেলে ট্রেজার এনএফটি বা ট্রেজার মেটা কর্পোরেশন নিজেদেরকে একটা ভ্যালুয়েবল কোম্পানি হিসাবে প্রেজেন্ট করতে চেয়েছিল। উদাহরণস্বরূপ, আপনি আপনার লোকাল যদি কোনো ব্যাংক থাকে, আপনার আশেপাশে যদি গ্রামীণ বঙ্গীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আপনাদের আশেপাশে যে ছোটোখাটো পাবলিক যে প্রাইভেট বা যেগুলো ব্যাংকগুলো আছে, সেখানে গিয়ে যদি আপনি যদি অ্যাকাউন্ট খোলেন, মাঝে মধ্যে তারা দেখবেন মার্চ মাসের দিকে বলে কি যে স্যার দয়া করে এই মাসটা আমাদের অ্যাকাউন্ট থেকে খাতাটা থেকে টাকা পয়সা তুলবেন না, আপনি পরের মাসে তুলুন, অডিট আছে, তো অডিটে আমাদের দেখাতে হয় যে আমরা এই ভ্যালুয়েশনের মালিক বা কোম্পানির এতটুকু ভ্যালুয়েশন আছে। কেন বলে তারা রিকোয়েস্ট করে আপনি আপনার ব্যাংকের খাতা থেকে টাকা তুললেও তুলতে পারেন, সেটা আপনার অধিকার, আপনি অ্যাকাউন্ট খুলেছেন মানে আপনার অধিকার টাকা তুলতে পারেন, কিন্তু তারা ব্যাংকের থেকে কি তারা রিকোয়েস্ট করে স্যার এই মাসটা তুলবেন না, এই পরের মাসে তুলুন, ঠিক আছে, তাহলে আমাদের একটু সুবিধা হয়। কেন বলে তারা এই কারণেই বলে, কারণ তাদের একটা অডিট সাবমিট করতে হয়, ঠিক আছে। তা ট্রেজার এনএফটি বা ট্রেজার মেটা কর্পোরেশনও সেই অডিট সাবমিট করার জন্যই এয়ারড্রপসটা এনেছিল। কোনো রমজানের কোনো ব্যাপার ছিল না, যদি থেকেও থাকে রমজানের মাধ্যমে সেটি পাবলিশ করেছিল, কন্ট্রিবিউশন করেছিল, একটা ওকেশন তো দেখাতে হবে, তো সেটা কন্ট্রিবিউশন করেছিল, সেটা আমরা পেয়েওছি। কিন্তু তারা আমেরিকাতে বসে ব্যবসা করছে, কথাটা ভালো করে বুঝবেন স্যার, তারা আমেরিকাতে বসে ব্যবসা করছে, তারা জানে না যে ইন্ডিয়ান কমিউনিটি কীরকম, ইন্ডিয়ান মানসিকতা কীরকম। আমরা তৃতীয় শ্রেণীর দেশ যাকে বলা হয়, আমরা তৃতীয় শ্রেণীর দেশ, আমাদের মেন্টালিটি আর আমেরিকায় থাকা মানুষের মেন্টালিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো সেই জায়গাতে তারা বুঝতে পারে না যে আমরা অল উইথড্রল মারবো, ঠিক আছে। আর অল উইথড্রল কিন্তু অনেকজন মেরেওছে, যারা অনেক নিউ ইউজার আছে তারা অল উইথড্রল মেরে দিয়েছে। তো সাপোজ ধরুন আজকে কোম্পানির কথা বাদই দিলাম, আজকে দেখবেন ব্যাংকেও দেখবেন এফডি সিস্টেম বলে একটা সিস্টেম হয়, ফিক্সড ডিপোজিট। কেন করা হয় ফিক্সড ডিপোজিট? এই কারণে করা হয় যাতে করে সাধারণ মানুষ তাদের কাছে টাকাটা জমা করতে পারে এবং বছরের শেষে অডিটে গিয়ে তারা যেন সেই টাকাটা ভ্যালুয়েশন দেখাতে পারে। ফিক্সড ডিপোজিট মানে কি, আপনি টাকাটা আপনি কোনো ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, আপনি আর ওখান থেকে তুলতে পারছেন না, তুলতে ফাইন লাগবে, যাই হোক অনেক ব্যাংক তুলতেও দেয় না। তো কোম্পানি বা ব্যাংক কিন্তু তখন কিন্তু আপনাদের টাকাটা নিজেদের কাছে রেখে দেয় ফিক্সড ডিপোজিট ভাবে। তো ট্রেজার মেটা কর্পোরেশনও কিন্তু কিছুদিন আগে দেখবেন আর্ন সেকশনে একটা ওরকম ফিক্সড ডিপোজিটেরই একটা মাসিক একটা অফার নিয়ে এসছে, প্রোগ্রাম নিয়ে এসছে, আর্নিং অপশান, ইয়েল্ড ক্যানভাস ও অনেক কিছু, 10 দিনের, 180 দিনের, 190 দিনের। কোম্পানি এখানে একটা বলতে চাইছে যে আপনারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করুন, আপনাদের মানিটা এখানে লক করুন, যাতে আমরা আপনাদের মানিটা থেকে আপনাদের পার্সেন্টেজ দিতে পারি। এখানে মুদ্রা কথায় ফিক্সড ডিপোজিট করুন, বাংলা কথায়, আপনাদের বাংলা ভাষায়। তো সেই জায়গা থেকে কোম্পানি কিন্তু এটাই চেয়েছিল। আর কোম্পানি এটাও চেয়েছিল যে এয়ারড্রপসের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করব 20 মিলিয়ন ইউএসডিটি, যাতে আমরা অডিটে গিয়ে দেখাতে পারি যে আমাদের সমস্ত ইউজারদের কাছে ব্যালেন্স আছে, তারা অ্যাক্টিভলি কাজ করছে। আপনারা দয়া করে আমাদের ইউএসএ স্টক এক্সচেঞ্জে নিজেদের কোম্পানিটাকে লিস্টিং করতে দিন, এই অনুরোধটা তারা নিয়ে যেতে চেয়েছিল। ওই জন্য আজকে এয়ারড্রপসটা আনা হয়েছিল এবং সমস্ত প্রসেস করা হয়েছিল। এবার উইথড্রলের ক্ষেত্রে আসি, উইথড্রলটা 15 দিনের জন্য কেন ডিলে করছে? কারণ তাদেরকে অডিট সাবমিট করতে হবে, তাদেরকে দেখাতে হবে, ওই জন্য আপনাদের উইথড্রলটা একটুখানি ডিলে করে দিয়েছে। এই ডিলে করার মধ্যে দিয়ে তারা অডিটটা সাবমিট করবে। অডিটটা কেন সাবমিট করবে? কারণ তাদের টিএফটি যে টোকেন, ট্রেজার চেন, এগুলোকে আনতে হবে, অকশন করতে হবে। এই যে ট্রেজার যে অকশনটা, এনএফটি যে অকশনটা যেটা হবে, অকশন মানে কতটুকু আপনারা জানেন? অকশন কিন্তু 2 টাকা 5 টাকা দিয়ে অকশন হয় না স্যার, অকশন 2 টাকা 5 টাকা দিয়ে অকশন হয় না, অকশন হয় লাখো মিলিয়ন ডলার দিয়ে। আমাদের ভারতবর্ষের কথা দেখুন না, বাজারে গিয়ে দেখবেন একটা ছবির 300 টাকা তো পাওয়া যায়,
আর কোনো ছবির অকশানে গিয়ে দেখবেন আর একটা ছবি 3 কোটি টাকা তো পাওয়া যায়। তো পার্থক্যটা কোথায়? দেখবেন 3 কোটি টাকার ছবির থেকে দেখবেন 250 টাকা 300 টাকার ছবি অনেক ভালো, কিন্তু তবু অকশন হচ্ছে। অকশন সিস্টেমটা পুরোপুরি আলাদা। তাই সেই অকশনটা আনলে আমাদের ট্রেজার মেটা কর্পোরেশন অর্থাৎ ট্রেজার এনএফটির ইউজারদের মানে সভ্যতার কি বলবো, যে আমরা যে কতটা এগিয়ে যেতাম এনএফটির মাধ্যমে, ট্রেজার এনএফটির মাধ্যমে, আপনাদের ধারণার বাইরে ইনকামটা কতটা বুস্ট হতে পারত। সেই স্বপ্নটা নিয়েই ট্রেজার মেটা কর্পোরেশন অডিটটা সাবমিট করতে যাচ্ছে, আর সেটা সফলও হবে। ওই জন্য আপনাদের উইথড্রলটা একটু ডিলে করে দিয়েছে, আটকে দিয়েছে। কিন্তু ট্রেজার মেটা কর্পোরেশন কিন্তু আপনাদের উইথড্রলটা কিন্তু ক্যান্সেল নিজে থেকে করেনি, সেই রাইটসটাও কিন্তু আপনাদেরই দিয়েছে যে আপনারা দয়া করে উইথড্রলটা ক্যান্সেল করুন, ব্যালেন্সটা রাখুন, আমাদের অডিটটা কমপ্লিট হয়ে যাক, তারপর আপনারা আস্তে আস্তে উইথড্রল মারবেন। এবার উইথড্রলের প্রসেসটা আমি আপনাকে একটু বুঝিয়ে দিই। আবার সেই ব্যাংকে চলে যায়, আপনাদের এলাকার ব্যাংক। আপনারা খুব ট্রেজার এনএফটি নিয়ে স্ক্যাম বলছেন, কথাটা ডিপলি একটু বুঝবেন। আজকে ধরুন আমরা গ্রামের বা শহরের 100 জন মানুষ একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম। সাপোজ XYZ একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, বা ABCD একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, XYZ ধরুন। সেই ব্যাংকে গিয়ে আমরা 100টা খাতা খুললাম। 100টা খাতা খোলার পর আমাদের টাকাটা কি ব্যাংক কি নিজের পকেটে রেখে দেয়, নাকি সেটাকে অন্য কোথাও মাইনিংয়ে বা অন্য কোথাও ইনভেস্টমেন্ট করে? নিশ্চয়ই ইনভেস্টমেন্ট করে। ব্যাংক মানে সে ইনভেস্টমেন্ট করে, কাউকে লোনে দেয়, কাউকে ইন্টারেস্টে অন্য জায়গায় কিছু ইনভেস্টমেন্ট করে, কোনো প্রজেক্টে ইনভেস্টমেন্ট করে। তো আজকে যদি আমরা 100 জন মানুষ যদি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলি, 1 সপ্তাহ পর বা 1 মাস পর বা 2 মাস ধরুন না, 2 মাস পরে গিয়ে যদি 100 জনই গিয়ে যদি বলি ব্যাংকে গিয়ে আমাদের আজকে উইথড্রল লাগবে, তো স্যার সে যত বড় ব্যাংকই হোক না কেন, যত বড় ব্যাংক হোক না কেন, সে সেন্ট্রাল ব্যাংক হোক, SBI ব্যাংক হোক, রাষ্ট্রীয় ব্যাংক হোক না, আপনাকে কি বলবে জানেন তো? আপনাকে বলবে আজকের মধ্যে বা কিছুদিনের মধ্যে আপনার টাকাটা আমরা দিতে পারছি না। তখন কি আপনি কি বলতে পারবেন স্ক্যাম? যদি বিশ্বাস না হয় চলুন, কবে যেতে হবে বলুন, কোন ব্যাংকে যেতে হবে বলুন, কতগুলো ট্রেজার এনএফটি ইউজার আছে যারা স্ক্যাম বলছে, চলুন কোন ব্যাংকে যেতে হবে। আমি এখনই 1000-2000 লোককে নিয়ে যাচ্ছি যে কোনো ব্যাংকে। কত বড় ব্যাংক যেতে হবে? যে সরকারি ব্যাংকে চলে যাবো, SBI চলে যাবো, যান সবাই গিয়ে বলি চল যে উইথড্রল আমাদের আজকের দিন, আমাদের ডিপোজিট যেটা আপনাদের করেছিলাম, ইনভেস্টমেন্ট করেছিলাম, আপনাদের ব্যাংকের খাতায় টাকা ঢুকিয়েছিলাম, সেই টাকা সমস্ত টাকা আজকে দিতে হবে। কোন ব্যাংকের ক্ষমতা আজকে একদিনের মধ্যে দেওয়ার ক্ষমতা বা 1 সপ্তাহের মধ্যে দেওয়ার ক্ষমতা? অসম্ভব ব্যাপার। তাকে অন্য ব্যাংকে বা অন্য ব্রাঞ্চের থেকে ভায়া হয়ে টাকা নিয়ে আসতে হবে। আর ট্রেজার এনএফটির প্রসেসটা পুরোপুরি আলাদা। আজকে আপনারা স্টেক নিচ্ছেন, স্টেকের ইনকামটা কোথা থেকে আসে জানেন? স্টেক নিয়ে নিলেন, 1.8%, মাসে 54% প্রফিট হচ্ছে। স্টেক ইনকামটা আসে মাইনিং এনএফটি থেকে। আপনি যে স্টেক নিচ্ছেন কেনা, আপনি স্টেক নিচ্ছেন, আমি স্টেক নিচ্ছি, অমুক স্টেক নিচ্ছে, এই স্টেকের যে ভ্যালুয়েশন কি দাঁড়াচ্ছে, তারা টাকাটা নিজের পকেটে রাখছে না স্যার, তারা সেটা কোনো এনএফটি মাইনিংয়ের ক্ষেত্রে কাজে লাগাচ্ছে, কোনো এনএফটি স্টক হোল্ডিং করছে। সেই এনএফটিটা যখন ভ্যালুয়েশন বাড়ছে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছে। ট্রেজার এনএফটিরও সেই এনএফটি মাইনিংয়ে বা এনএফটি স্টকের টাকাগুলো ইনভেস্টমেন্ট করা আছে, অনেকটা ব্যাংকের মতন। ব্যাংক আপনার টাকাটা রেখে দিয়ে পকেটের মধ্যে রেখে দেয় না, তারাও ইনভেস্টমেন্টই করে। ট্রেজার এনএফটি সে একই প্রসেসে ইনভেস্টমেন্ট করছে, যার থেকে আমরা স্টেকিং থেকে আমরা ইনকাম করতে পারছি। তাহলে আজকে যদি আপনি ব্যাংকে থেকে যদি সাধারণভাবে টাকা না তুলতে পারেন, আপনি ট্রেজার এনএফটি টিমকে ইমিডিয়েট 4 দিনের মধ্যে 96 ঘন্টার মধ্যে আপনি টাকা চাইছেন, দেন। তারপর সব টাকা, তারপর সব টাকা এয়ারড্রপসের টাকা, এয়ারড্রপসের যে বোনাসগুলো আমরা পেয়েছি, যদি শুধু এয়ারড্রপসের বোনাসগুলো তোলার থাকতো সে মেনে নিলাম। কত সংখ্যক মানুষ অল উইথড্রলমেন্ট দিয়েছে ভয়ের চোটে, প্যানিকের চোটে। একবার ভাবুন, একটা কোম্পানিকে কি আমরা এরকমভাবে মানে ট্রিট করছি, আমরা একটা কোম্পানির প্রেশার তৈরি করছি। এবার আপনাকে আমি বলি, আপনারা অনেক মানুষ আছেন যারা এখনো বুঝতে পারেননি, তাদের ক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আজকে ধরুন ট্রেজার এনএফটি বা ট্রেজার মেটা কর্পোরেশন আমাদের 96 ঘন্টা টাইম দেয় উইথড্রল করার জন্য, আমরা সবাই জানি সেটা। ধরুন প্রতিদিনের কথা বাদ দিন, ধরুন 96 ঘন্টা তো 4 দিন, এই 4 দিনে ধরুন 300টা উইথড্রল
পেন্ডিংয়ে পড়ে থাকে, ধরুন তাদের মাথায় 300টা উইথড্রল দেওয়া হয়, এবং উইথড্রলটা তো কেউ কোনো মানুষই করে, কারণ উইথড্রল কখন সাকসেস হয় জানেন তো? উইথড্রল সাকসেস হয় আপনার যে অ্যাকাউন্টটা আছে তার ব্যাকগ্রাউন্ডটা দেখে। এমনটা না যে উইথড্রল চলে আসা উইথড্রল দিয়ে দিলাম। যদি তাই হতো তাহলে উইথড্রল ফেল দেখাতো না। অনেক মানুষের উইথড্রল ফেল দেখায়, অ্যাকাউন্ট অ্যাবনরমালি দেখায়। কেন দেখায়? কারণ তাদের যে কমিউনিটি ম্যানেজমেন্ট টিম যারা উইথড্রলটা প্রসেস করে তারা কিন্তু মানুষই, তারা মানুষ। যারা উইথড্রল প্রসেসটা করে, তারা যখন উইথড্রল প্রসেসটা করে 96 ঘন্টার মধ্যে তাদের আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হয়। যারা সিনিয়র যারা আছেন, যারা অ্যাকাউন্ট অনেক বড় বড় অ্যাকাউন্ট, তাদেরকে তারা বুঝবেন যে মাসে এতটুকু জয়েনিং করা বাধ্যতামূলক, কমিউনিটি বিল্ড আপ করা বাধ্যতামূলক, তাদের অ্যাকাউন্টটা চেকিং হয়। আজকে উদাহরণস্বরূপ ধরুন, উদাহরণ দিচ্ছি যে 10 জন এরকম মানুষ বসে আছে আজকে কমিউনিটি টিমে যারা উইথড্রল প্রসেস করে। তারা 4 দিনে 300টা উইথড্রল আরামসে করে দিতে পারে। মাথা পিছু 30টা করে উইথড্রল করে দিচ্ছে একটা মানুষ, 10টা মানুষ 300টা উইথড্রল করছে 4 দিনে। উদাহরণ দিচ্ছি, কথাটা ভালো করে বুঝবেন। তো 10 জন মানুষ 300খানা উইথড্রল সাকসেস করছে 4 দিনে। এই যে 24 তারিখ থেকে যে এই যে 30 তারিখ অবধি অন্তত পক্ষে লাখো উইথড্রল তুলেছে, লাখো উইথড্রল প্রসেসিংয়ে চলে গেছে। তাহলে এই 10 জন যারা বসেছিল, যারা 300টা তুলছিল, তাদের সামনে যদি 30,000 উইথড্রলের রিকোয়েস্ট আসে, আমরা তো রিকোয়েস্ট করছি উইথড্রলের জন্য, ওই জন্য আমাদের পেন্ডিং প্রসেসিং দেখাচ্ছে। তাই যারা 10 জন মানুষ যারা 300টা উইথড্রল সাকসেস করছিল বা রিকোয়েস্ট যাদের কাছে আসছিল, তাদের কাছে আজকে 30,000 রিকোয়েস্ট আসছে। তাহলে এবার আপনি বলুন ওই 10 জন মানুষ কী করে কভারেজ করবে? তাহলে সেই জায়গা থেকে ট্রেজার মেটা কর্পোরেশন বা ট্রেজার এফ থেকে আরও 10 জন বা আরও 50 জন হায়ার করতে হবে যারা এই উইথড্রল সাকসেস করবে। তাই তো হিসাবে দাঁড়াচ্ছে। তাহলে সে আপনার অ্যাকাউন্টে ব্যাকগ্রাউন্ড চেক করবে নাকি এই লাখো লাখো হাজার হাজার উইথড্রল সাকসেস করবে? আপনারা কোম্পানির উপর প্রেশার দিচ্ছেন স্যার। কোনোভাবেই সম্ভব না, প্র্যাকটিক্যালি সম্ভব না। আজকে বলছেন 4 দিন থেকে 7 দিন, 7 দিন থেকে 15 দিন কেন হলো? 15 দিন হওয়ার জন্য আমরাই দায়ী। 15 দিন হওয়ার জন্য আমরাই দায়ী। আজকে বলছেন ট্রেজার এন্ট্রি স্ক্যাম, ট্রেজার এন্ট্রি স্ক্যাম, ট্রেজার এন্ট্রি স্ক্যাম। আজকে আপনার বাড়িতে আপনার সাপোজ ধরুন আপনার দিদি বা বোন আছে, আপনার দিদি বা বোন আছে বা আপনার মেয়ে আছে বা আপনার ছেলে আছে বা আপনার ভাই আছে, দাদা আছে, তার আপনি বিবাহ দেবেন, বিয়ে দেবেন কোনো একটা পরিবারের সাথে। তাহলে আপনি কি গ্যারান্টি দেবেন তার কাছ থেকে যে সেই বাড়িটা আমার গ্যারান্টি লাগবে, সেই বাড়ির লোক যেন ভালো হয়, সেই বাড়ির ছেলে বা জামাই বা কন্যা যেন ভালো হয়? আপনাকে কেউ গ্যারান্টি দেবে? বা আপনি কারোর কাছ থেকে গ্যারান্টি নেবেন? বা আপনি নিজেও গ্যারান্টি দেবেন যে আমার দিদি বা ভাই বা বোনকে যেখানে আমি বিয়ে দিচ্ছি সেই বাড়ির লোক ভালো হবে? বা আপনার বাড়িতে দাদা বা ভাই যাকে আপনি অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেবেন সেই মেয়ে ভালো হবে, আপনি গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন না। আপনি কি করতে পারবেন? আপনি সেই পরিবারের একটা ব্যাকগ্রাউন্ড চেক করতে পারবেন। সে ছেলে বা মেয়ে যার সাথে আপনি আপনার পরিবারের লোকের বা পরিবার সদস্যের বিয়ে দেবেন বা আপনার মেয়ের বিয়ে দেবেন বা ছেলের বিয়ে দেবেন, তার আপনি ব্যাকগ্রাউন্ডটা চেক করতে পারবেন যে তারা কেমন, পাত্র কেমন, পাত্রী কেমন, তাদের পুরনো কোনো খারাপ রেকর্ড আছে কিনা। তেমনই আমাদের শেয়ার মার্কেট, স্টক মার্কেটে যারা ট্রেডিং করেন, যারা ট্রেডার, তারা কিন্তু এই টাটা বলো, হাবিজাবি বলো, XYZ বলো, রিলায়েন্স বলো, মামা আর্থ বলো, এসব কোম্পানি যখন শেয়ার কেনে কিনা তারা গ্যারেন্টি নেয় না। তারা কি করে, লাস্ট 2 ইয়ার্সের রেকর্ড নেয় তারা, যে কোম্পানিটি লাস্ট 2 বছরে 1 বছরে কতটা গ্রো করেছে, কতটা মানুষকে প্রফিট দিয়েছে, তার উপর ভিত্তি করে তারা স্টক কেনে বা শেয়ার কেনে কোনো কোম্পানির। তাও গ্যারেন্টি থাকে না। অনেক অনেক শেয়ার এমনও হয় বা স্টক এমনও হয় নিচে নেমে যায়, লসে থেকে যায়। এত কিছু রিসার্চ করার পরেও তারা লস খায়। অনেকে প্রফিট করে, অনেকে লস খায়। যদি স্যার সব কিছুই গ্যারেন্টিতে চলতো না, তাহলে আজকে ওয়ারেন বাফেট, আপনার নাম শুনেছেন কিনা জানি না,
ওয়ারেন বাফেট তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বড় লোক মানুষ হতো, আমির আদমি হতো সব থেকে। উনি একজন স্টক এক্সচেঞ্জার বা স্টক নিয়ে উনি রিসার্চ করেন এবং উনি নিজেও একজন ইনভেস্টর। রাকেশ ঝুনঝুনওয়ালাও তাহলে সবার থেকে বড় লোক হতো ওয়ার্ল্ডের মধ্যে। তারা গ্যারেন্টি নিয়ে কাজ করে না, তারা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করে। তার মানে আমরাও ট্রেজার থেকে আমরা গ্যারেন্টি নিয়ে না, আমরা তার ব্যাকগ্রাউন্ডটা দেখি যে লাস্ট 2 ইয়ার্সে সে কীরকমভাবে কাজ করেছে। আমাদের যে কথাগুলো তারা দিয়েছিল সে কথাগুলো তারা রাখতে পেরেছে কিনা। আজকে আপনি একটা কথা বলুন, আজকে এই যে অ্যাপেল স্টোরে নিয়ে এসছে নিজেদের কোম্পানিটাকে, আজ থেকে 1 মাস আগে অ্যাপেল স্টোর থেকে ট্রেজার এনএফটি যখন চলে যায়, কী কারণে চলে যায় আমরা সবাই জানি। ট্যাক্সের একটা বড় অ্যামাউন্ট অ্যাপেল যে অ্যাপ স্টোর যারা আছে, অ্যাপেল কমিউনিটি যারা আছে, তারা চেয়েছিল ট্রেজার এনএফটির কাছ থেকে বা ট্রেজার ম্যাটার কর্পোরেশনের কাছ থেকে, তারা দেয়নি। হিউজ একটা ট্যাক্স চেয়েছিল, তারা দেয়নি। কিন্তু তবুও দেখুন আজকে 1 মাস পরে নিয়ে এসছে অ্যাপেল স্টোরে, সেই ট্যাক্সটা পে করে এসছে। অ্যাপেল স্টোরে কমিউনিটি যারা আছে তারা মামা হয় না ট্রেজার এনএফটির, মামা আসো ফ্রিতে দিয়ে দিলাম, তাকে ট্যাক্স পে করতে হয়েছে। ট্যাক্স পে করে অ্যাপেল স্টোরে আজকে লিস্টিং হয়েছে। ট্রেজার এনএফটি অকশনের ওপর কাজ করছে। একটা অকশন সিস্টেম প্রসেসিং করতে কত টাকা খরচা জানেন? টাকার কথা বাদ দিলাম, আমাদের তো ক্ষমতাই নেই। আমাদের $1000, আমাদের 90,000 টাকা, তাদের কাছে 90,000 টাকা আমাদের কত হয়? $1000, 1000 ইউএসডিটি হয়। ইউএসডি আর ইউএসডিটি আলাদা, যাই হোক আমি উদাহরণ দিলাম, ইউএসডিটি হয় 90,000 টাকা, তাদের কাছে $1000 মানে 1000 টাকা। আমরা তৃতীয় শ্রেণীর কান্ট্রিতে আমরা আছি। আমাদের $100 যদি 9,000 টাকা হয়, তাদের $100 মানে 100 টাকা। তো সেই জায়গা থেকে তারা হিউজ অ্যামাউন্ট খরচ করছে অকশনের পিছনে, তারা কন্টিনিউয়াসলি কাজ করছে, তারা আপডেট নিয়ে আসছে ট্রেজার এনএফটিতে, কন্টিনিউয়াসলি আপডেট নিয়ে আসছে, যা আমরা দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে আমরা আপডেট নিচ্ছি। একটা সাধারণ সিম্পল কথা স্যার, আপনি যদি কারোর কাছ থেকে 1 লাখ টাকা যদি আপনি কারোর কাছ থেকে চুরি করবেন, কারোর কাছ থেকে ঠকে নেবেন, ধরুন আপনার পাড়ার কোনো অমুকে রাম শ্যাম যদু মধুর কাছ থেকে আপনি 1 লাখ টাকা চুরি করবেন, তার 1 লাখ টাকা মেরে খাবেন। আপনি কি 1 লাখ টাকা মেরে খাওয়ার জন্য আপনি ওই 1 লাখ টাকা থেকে আপনি কি 50,000 টাকা মানুষকে বিলি করবেন বা 50,000 টাকা কাউকে খাওয়াবেন? নিশ্চয়ই খাওয়াবেন না। আপনি 1 লাখ টাকা নিয়েই পালাবেন, তাই তো? তা ট্রেজার এনএফটি যদি চাইতো 24 তারিখের আগে 23 তারিখেও কোম্পানি যদি মনে করতো যে আমি পালাবো, আমি চলে যাব, আপনাদের কথা মতন আর কি, আপনারা যেটা বলতে যাচ্ছেন ট্রেজার এনএফটি স্ক্যাম, যদি 23 তারিখে মনে করতো, ট্রেজার এনএফটি চলে যেতে পারতো, বা আজকে এখনো চলে যেতে পারতো। এখন তো সব রমজানে যে ডিপোজিট, যারা ব্লাইন্ড বক্স পেয়েছে তারা তো ডিপোজিট করে পেয়েছে না, তো হিউজ ডিপোজিট তারা পেয়ে গেছে। তো এখনো যদি চাইতো ট্রেজার এনএফটি এখনো চলে যেতে পারতো। বা এখন আমি কথা ভিডিও করছি 7:42, 7:30-এও চলে যেতে পারতো। এখন তো ট্রেজার এনএফটি তাদের কোটা পূরণ হয়ে গেছে না। তো সেই জায়গা থেকে ট্রেজার এনএফটি কিন্তু এখনো যায়নি। যদি চলে যেত কিনা স্যার, যদি চলে যেতে পারতো, যদি চলে যেত 23 তারিখে বা এখনো যদি চলে যেত, পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্ক্যাম ট্রেজার মেটা কর্পোরেশন অর্থাৎ ট্রেজার এনএফটি করতো। কয়েক আরব মিলিয়ন টাকা নিয়ে চলে যেতে পারতো, কিন্তু তারা আরব মিলিয়ন টাকা নিয়ে যায়নি। আরব মিলিয়ন টাকা কিন্তু অনেক। আজকে 5,000 টাকার জন্য মানুষ খুন করে ফেলে। ট্রেজার এনএফটির কাছে আরব মিলিয়ন টাকা রয়েছে, আমাদের টাকা রয়েছে, হিউজ অ্যামাউন্ট রয়েছে, কিন্তু তারা যায়নি। কারণ যায়নি, তারা বিজনেস করে, তারা অত সময় নেই যে আমাদের মতন ভাবার। আজকে অনেকে বলছে যে ইন্ডিয়ান অফিসিয়াল গ্রুপে কেভিন ম্যাক্সওয়েল কেন SMS করছে না। এবার অনেকের প্রশ্ন, কেভিন ম্যাক্সওয়েল কেন SMS করছে না, বা আমাদের যারা ইউজার যারা রয়েছেন, যারা এনএফটি অ্যাম্বাসেডার যারা রয়েছেন, তাদেরও কেন SMS করছে না। SMS না করার জন্য কারা দায়ী জানেন? SMS না করার জন্য আমরাই দায়ী। আপনি একটা কথা ভাবুন, আগে ইন্ডিয়ান অফিসিয়াল গ্রুপে মিনিটে খুব জোর হলে কটা মেসেজ আসতো? মিনিটে খুব জোর হলে ওই অ্যাভারেজ ধরে রাখুন 30-40টা মেসেজ আসতো। আমরা তো গ্রুপ ফলো করি, আমরা তো জানি কটা মেসেজ আসতো।
কটা মেসেজ আসতো? আমি কি মিথ্যাটা বলছি? 1 মিনিটে পার মিনিটে 30 থেকে 40টা, খুব তার কমও আসতো, 10-20টা অনেক সময় আসতো, 10-20টা অনেক সময় আসতো, 10-30টা আসতো, 40টা আসতো। আজকে ইন্ডিয়ান অফিসিয়াল গ্রুপ একবার খুলে দেখুন তো কটা মেসেজ আসছে। পার মিনিটে 300+ SMS, পার মিনিটে 300+ SMS। আজকে যারা স্ক্যাম বলছে, আজকে যারা ইন্ডিয়ান অফিসিয়াল গ্রুপে যারা বলছে কেভিন ম্যাক্সওয়েল উত্তর দিচ্ছে না, কেভিন ম্যাক্সওয়েল উত্তর দিচ্ছে না, তাকে আমার সামনে ধরে নিয়ে আসুন, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিন, আমি তার হোয়াটসঅ্যাপে 300 লোক আমি এখনই অ্যাড করছি, 300 লোক অ্যাড করে 300 লোকের সঙ্গে সঙ্গে আমি সঙ্গে মেসেজ পাঠাচ্ছি, এবং তাকে আমি বলবো যে সঙ্গে সঙ্গে তার রিপ্লাইটা দিতে। কত মানুষকে রিপ্লাই দেবে? আর রিপ্লাইটা দেবেটা কেন? কতটা নোংরা ভাষা ইউজ হচ্ছে ইন্ডিয়া অফিসিয়াল গ্রুপে। বাহ, গোটা বিশ্ব দেখছে আজকে আমাদের ভারতবর্ষের কমিউনিটি, বাঙালি কমিউনিটি, ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি কতটা নোংরা, কতটা বিচ্ছিরি ভাষার বাসিন্দা আমরা। আমাদেরকে বিদেশে কিন্তু এমনি এমনি অসম্মান করা হয় না, এই কারণেই অসম্মান করা হয়। আজকে স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, যদি স্ক্যামই হতো তাহলে ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশন তোমার ফোন থেকে খুলতো না বাবু শোনা, তোমার ফোন থেকে এখনো লগ ইন হতো না, রিজার্ভেশন হতো না। তারা বিরক্ত হয়ে গেছে। আজকে সমস্ত স্টার অ্যাম্বাসেডারদের স্যালারি ঢোকেনি, কেন ঢুকবে? কেন ঢুকবে স্যালারিটা? তার পিছনে রিজন আছে। আপনারা এত বড় বড়, আজকে আমার নিজের চোখের সামনে দেখা লেভেল 5 একজন অ্যাচিভার, তিনি একটা স্টার অ্যাম্বাসেডার, তিনি প্যানিক করছেন আজকে। এবং স্যার আপনি প্যানিক করছেন, আপনি যদি প্যানিক করেন তাহলে আমরা কোথায় যাব? আপনি তো আমাদের মোটিভেশন দেবেন। আমি সকাল থেকে রিসার্চ করছি এটা নিয়ে, সকাল থেকে রিসার্চ করছি, রিসার্চ করে করে একটা বিরক্ত ভাব চলে এসছে আমার মধ্যে। তো সবাই দেখছি চুপচাপ হয়ে গেছে, কেন চুপচাপ হয়ে যাবে কেন? চুপচাপ হয়ে যাবে কেন? আজকে চুপচাপ হয়ে যাচ্ছি বলেই কিন্তু আজকে ইউটিউবে এত এত ভিডিও ভাইরাল হচ্ছে, মানুষ আরো ডিমোটিভেশন হচ্ছে। বসুন, টিমকে নিয়ে বসুন, কোথাও বসে আপনারা বোঝান যে এই ব্যাপার, এই পজিটিভ, মানুষকে বোঝান, মানুষকে বুঝিয়ে দেখুন, টিমকে নিয়ে বোঝান, তাদের নলেজটা দিন। আজকে এই সিচুয়েশনটা আমাদের সবারই সিচুয়েশন, এতে ভয় পাওয়ার বা প্যানিক হওয়ার কিছু নেই। আপনারা যারা লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, সে লেভেল 6 কে 6 স্টার অ্যাম্বাসেডর হোক না কেন, আমার দেখে লাভ নেই। আপনাদের সবাই সবার এ মেম্বারকে নিয়ে, বি মেম্বারকে নিয়ে বসুন, যদি তারা দূরে হয়ে থাকে ভয়েস কল করুন, ফোন সুইচ অফ করবেন না স্যার। প্যানিকের সৃষ্টি হচ্ছে, আপনারাই কিন্তু ট্রেজার এনএফটিকে ডোবাচ্ছেন, আর কেউ ডোবাচ্ছে না। আমি এখনো বলছি ট্রেজার এনএফটি কোনো স্ক্যাম করছে না, কিন্তু আপনারাই জোরজবরদস্তি করছে। আজকে একটা কথা বুঝুন, ট্রেজার এনএফটি কিন্তু নিজের যে রুলস রেগুলেশন সেগুলো কিন্তু অ্যাক্টিভ রেখে দিচ্ছে। আজকে ট্রেজার এনএফটি কিছু করার নেই। ট্রেজার এনএফটি যদি চাইতো, আপনাদের উইথড্রল সেকশনে যখন আপনারা BIP20 সিলেক্ট করেন কিনা, নিজে যখন উইথড্রল অ্যামাউন্ট যখন বসান, নিচে কনফার্ম অপশনটাই আসতো না। যদি ট্রেজার এনএফটি মনে করতো আপনার উইথড্রল দেবে না, কনফার্ম অপশনটাই আসতো না। কনফার্ম করছেন, উইথড্রল দিচ্ছে, কারণ এটা আপনার অধিকার, এটা আপনার অধিকার। ট্রেজার এনএফটিতে কাজ করছেন, আপনার লাভের টাকা ওঠানোর আপনার অধিকার, ওই জন্য আপনি কনফার্ম করতে পারছেন। কনফার্ম করার পর আপনার ওয়ালেট অ্যাড্রেস শো করছে, ওয়ালেট অ্যাড্রেসের নিচে আবার কনফার্ম আসছে, কনফার্ম ক্লিক করছেন, আপনার অ্যাসেটে গিয়ে হিস্ট্রিতে গিয়ে ওখানে প্রসেসিং পেন্ডিং দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আপনার ওটা অধিকার। কিন্তু সবাই যদি এরকম যদি প্রতিদিন করে উইথড্রল, ডিপোজিট হচ্ছে না, উইথড্রল হচ্ছে, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েশন হচ্ছে না, কমিউনিটি বিল্ড আপ হচ্ছে না, সবাই যদি উইথড্রল করে, তারা অডিট সাবমিট করবে কি করে স্যার? আপনি নিজে বুঝুন না। আজকে আপনি ক্লাসের ক্যাপ্টেন, আপনার ক্লাসের সবাই যদি আজকে মৌখিক পরীক্ষার দিন, প্রজেক্ট জমা দেওয়ার দিন যদি কেউ যদি না আসে, আপনি হেডমাস্টার মশাইকে বা ক্লাস টিচারকে আপনি কী বলবেন? যে আজকে কেউ সাবমিট করেনি আজকে কেউ? তো এই জায়গাটা বোঝার বিষয় আছে স্যার। আপনারা বসুন, আপনাদের টিম মেম্বারকে নিয়ে বসুন, যারা যারা আছে যতটুকু পারা যায় মোটিভেট করুন, নলেজটা দিন যে এটা সমস্ত ক্ষেত্রেই হয়, সমস্ত ক্ষেত্রেই হয়, এটা পুরো বিশ্বের মধ্যেই সিস্টেমেই চলে। 15 দিন ওয়েটিংয়ের প্রসেস দিয়েছে, যে উইথড্রল যে ডিলে করেছে সেটা কাদের জন্য করেছে? সেটা আমাদের জন্যই করেছে।
তার জন্য আমরাই দায়ী। 15 দিন উইথড্রল ডিলে হচ্ছে, তার জন্য আমরাই দায়ী। অল উইথড্রল মারছে সবাই, অনেকে অল উইথড্রল মেরে দিয়েছে। ট্রেজার এনএফটি যদি চাইতো অল উইথড্রল নিত না, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট অ্যাবনর্মালি বা ফেল করে দিতে পারতো। আপনার অধিকার, আপনি অল উইথড্রল মেরেছেন। এমনকি যে পেন্ডিং যে প্রসেসিং যে দেখায় অ্যাসেটের নিচে, সেটা কিন্তু সরাচ্ছে না। আপডেট নিয়ে এসে সেখানে ক্যান্সেলের একটা অপশন দিয়েছে, যাতে আপনি আপনার অ্যামাউন্টটাকে ক্যান্সেল করতে পারেন। ট্রেজার এনএফটি ক্যান্সেল নিজে থেকে করতে পারতো, আজকে সে নিজে থেকে করছে না। আপনার অ্যাসেটটাকে আপনি নিজেই ক্যান্সেল করবেন। আমরা পারবো না, আমাদের অধিকার নেই। একটা গুড বিহেভিয়ার দেখুন ট্রেজার এনএফটির, একটা মানে কতটা একটা বিলিভ জন্ম দিচ্ছে আমার মনে, যে আমার অ্যাসেটটাকে তারা পারছে না করতে। আচ্ছা, আমার অ্যাসেটটাকে আমাকেই ক্যান্সেল করতে হবে। তারা করতে পারে, তারা চাইলে তো করতে পারতো। তারা যদি অ্যাকাউন্ট অ্যাবনর্মালি করতে পারে, তারা ক্যান্সেল করতে পারবে না? তারা চাইলেও ক্যান্সেল করতে পারতো, কিন্তু অপশানটা কিন্তু আমাদের হাতেই দিয়েছে। কারণ আমাদের কাছে সেই ক্ষমতাটা আছে, এটা আমাদের উপার্জনের টাকা, আর আমরাই শুধু এটাকে ক্যান্সেল করতে পারবো। তো ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো কোম্পানি অডিট সাবমিট করার সময় তাদের একটা হিউজ ভ্যালুয়েশন দেখাতে হয়, অনেক টাকার পরিমাণ দেখাতে হয়, যে আমাদের কোম্পানির কাছে এত এত টাকা আছে, এত এত ইউজার আছে, তারা প্রতিনিয়ত ইনকাম করছে। দয়া করে আমাদের কোম্পানিটাকে স্টক বাজারে লিস্টিং করানোর জন্য সুযোগ দিন। এই পদক্ষেপে ট্রেজার এনএফটি এগোচ্ছে। এই পদক্ষেপের জন্য, এই রিকোয়েস্টের জন্য, যাতে এই রিকোয়েস্টটা সাবমিট হয় এবং ওখান থেকে অ্যাপ্রুভাল দেয়, সেই জন্যই আজকে ট্রেজার এনএফটি আমাদের উইথড্রলটাকে ডিলে করেছে। ক্যান্সেল অপশান কেন দিচ্ছে? আমরা যাতে আমাদের টাকাটা রিফাউন্ড পেতে পারি। আজকে ডিলে কেন দিচ্ছে? এখানে বিষয় আছে। এখানে স্যার, আমরা সমস্ত ট্রেজার এনএফটি ইউজাররা জানি, আমাদের ট্রেজার এনএফটিতে যে অ্যাড্রেস চেন যেটা ইউজ হয়, দুটো অ্যাড্রেস চেন ইউজ হয়। একটা হচ্ছে BIP20, একটা হচ্ছে TRC20। আমরা ওই $1 চার্জ কাটবে বলে আমরা ওই TRC20 ইউজ করি, সরি BIP20 ইউজ করি। তো BIP20, বাংলা ভাষায় বলছি, BIP20 যারা জানেন, নতুন ইউজার যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন আপনাদের আপার লাইনের কাছ থেকে। BIP20 কিন্তু ট্রেজার মেটা কর্পোরেশনের কিন্তু বাপের সম্পত্তি না, বা BIP20 কিন্তু ট্রেজার এনএফটির কিন্তু পৈতৃক বা বাপের সম্পত্তি না। ওটা একটা চেন, যেটা গ্লোবালে ঘোরাফেরা করে। গ্লোবালের অনেক বড় বড় কোম্পানিরা সেটাকে ইউজ করে। গ্লোবালের অনেক বড় বড় কোম্পানিরা সেই চেনটাকে ইউজ করে, BIP20 এবং TRC20। আমাদের বেশিরভাগ কাজ হয় হচ্ছে BIP20-র উপর। আজকে 24 তারিখ যখন রমজানের যে এয়ারড্রপটা আসে, 24 তারিখ থেকে দেখবেন 26 তারিখ 27 তারিখ অবধি BIP20 কনজেস্টেড দেখাচ্ছিল, অর্থাৎ BIP20 অ্যাড্রেস জাম। পুরো ওয়ার্ল্ডের ভেতরে 2 দিন ধরে জ্যাম। ভাবা যায় একটা বিষয়, ট্রেজার এনএফটির উপর কি হয়েছে জানেন এই 2 দিনের মধ্যে? আজকে ধরুন অনেকগুলো কোম্পানি BIP20 অ্যাড্রেস ইউজ করে, চেন ইউজ করে, আজকে ট্রেজার এনএফটিও করে তাদের মতনই। তো ট্রেজার এনএফটি এত উইথড্রল BIP20-র ওপর পড়ার পরে, BIP20-র অ্যাড্রেসের ওপর পড়ার পর, সপ্তাহে BIP20-র মধ্যে দিয়ে ঢোকে আমাদের অ্যাকাউন্টে, বাইন্যান্স হোক, ট্রাস্ট ওয়ালেট হোক, বা অন্যান্য এক্সচেঞ্জার হোক, যাই হোক না কেন, ওয়ালেট হোক না কেন। তো BIP20-র ওপর এত উইথড্রলের চাপ পড়েছে, BIP20 কনজেস্টেড হয়ে গেছে, BIP20 চেন কনজেস্টেড হয়ে গেছে। ট্রেজার এনএফটির ওপর ক্রিপ্টো আইডেক্স যে সার্ভিলেন্স যে টিম, তারা ট্রেজার মেটা কর্পোরেশনের উপর চাপ প্রদান করছে, যে আপনাদের এত উইথড্রল হয়েছে, এত আমাদের অপশান চেনটা ইউজ করা হয়েছে, BIP20 BNB স্মার্ট চেন যাকে বলা হয়, BIP20 এত ইউজ করা হয়েছে, আমরা ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস করতে পারছি না, কনজেস্টেড হয়ে দাঁড়িয়েছেন। দয়া করে এটিকে হোল্ড করুন। আর আপনারা খেয়াল করে দেখবেন, জবের থেকে এই অ্যাকাউন্টটা, এই 96 ঘন্টার যে উইথড্রলটা জবের থেকে ডিলে করেছে 7 দিনের জন্য, তবে থেকে বাইন্যান্সে গিয়ে আপনি চেক করে দেখুন BIP20 কনজেস্টেড আছে কিনা। নেই। ট্রেজার এনএফটি চাপের মধ্যে পড়ে গেছে।
যেখানে আমাদের সামনেও আমাদের সাথেও আমাদেরকে নিয়েও লড়তে হচ্ছে তাদের কাছে, প্লাস গ্লোবাল কমিউনিটির কাছ থেকেও লড়তে হচ্ছে তাদের কাছে, কারণ তাদের অন্যান্য কোম্পানি তাদের উপর চাপ দিচ্ছে, প্লাস আমরাও চাপ দিচ্ছি। ওই জন্য আমাদের অ্যাড্রেস লিঙ্কে সোলানা অ্যাড্রেস লিঙ্ক করেছে। অ্যাটলিস্ট দুভাগে পার্টিশনে ভাগ হয়ে যাক উইথড্রলটা, BIP20 অর্ধেক হোক, সোলানাতে অর্ধেক হোক। ওর জন্য দেখুন আস্তে আস্তে উইথড্রলগুলো দিচ্ছে যাতে জ্যাম না হয়। ক্যান্সেল অপশান এই কারণে এসছে আমরা যেন BIP20-এর উপর চাপ না দিই, এতে কোম্পানিরই ক্ষতি, কোম্পানির ওপর প্রেশার আসবে। সামনে অডিট আছে স্যার, একটু বোঝার চেষ্টা করুন, কোম্পানিকে ক্লিয়ার রাখতে দিন। আজকে যদি অডিট যদি পাস না হয়, অডিট যদি লিস্টিং না হয় স্টক এক্সচেঞ্জে, তাহলে কাদের ক্ষতি হবে? আমাদেরই ক্ষতি হবে স্যার। আর এই ক্ষতিটার মূল্য কিন্তু এই নতুন যারা ইউজার আছে না, 100-200 যারা ইনভেস্টমেন্ট করে বসে আছেন, তারা হয়তো জানবেন না, কিন্তু যারা ওল্ড ইউজার আছেন, আমি 1.5 বছর ধরে এটা জেনে করছি, আমরা বুঝবো যে আমাদের কত বড় একটা ক্ষতি হয়ে যাবে, আমরা কোন জিনিসটা থেকে আমরা বঞ্চিত থাকবো। ট্রেজার NFT 2 বছরে যেগুলো যেগুলো কথা দিয়েছিল সেসব কথাগুলো সব পূরণ করছে, অকশানও পূরণ করবে। তার জন্য একটু সময় দিন স্যার। সবাই হুড়মুড়িয়ে উইথড্রল করছে, সম্ভবপর নয়। আজকে ট্রেজার NFTর উপর কতটা প্রেশার আসছে। আজকে ধরুন উদাহরণ দিচ্ছি, আপনাকে উদাহরণ দিচ্ছি, ফ্লিপকার্ট আর অ্যামাজন দুটো কোম্পানিকে আপনারা চেনেন। আজকে আপনি ফ্লিপকার্ট থেকে একটা সাবান অর্ডার করলেন, অ্যামাজন থেকে একটা সাবান অর্ডার করলেন, তাহলে প্রত্যেকটা অ্যামাজন আর ফ্লিপকার্টে দেখবেন ডেলিভারি বয় থাকে আলাদা আলাদা। তা আজকে যদি ফ্লিপকার্ট যদি অ্যামাজনের ডেলিভারি বয়কেও যদি নিয়ে নেয়, আর যদি ফ্লিপকার্টের ডেলিভারি বয় তো আছেই, প্লাস তার সাথে যদি অ্যামাজনের ডেলিভারি বয়ও যদি নিয়ে নেয়, তাহলে অ্যামাজনের কাছ থেকে যে সাবান অর্ডার করেছে তা সে তাহলে ডেলিভারিটা দেবে কোথা থেকে? তার কাছে ডেলিভারি ম্যানই নেই। তখন ফ্লিপকার্ট দেখবেন ওই দুজনকে দিয়ে কিন্তু সাবানটা তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে দেবে, কারণ তাদের কাছে ম্যান পাওয়ার আছে ফ্লিপকার্টের কাছে। কিন্তু অ্যামাজন যখন ক্লেম করবে কিনা ফ্লিপকার্টের উপর যে আপনি যদি সম্মান যদি আপনিই নিয়ে নেন, তাহলে আমরা তাহলে বিজনেস করবো কী করে? এই সাবানটাকে আমরা পৌঁছাবো কী করে মানুষের কাছে? এই সেম সিচুয়েশনটাই কিন্তু ট্রেজার এন্ট্রির ক্ষেত্রে হয়েছে। সবাই BIP20-র ওপরেই উইথড্রল করেছে, অল উইথড্রল করেছে, যেটা বিশ্বের মধ্যে এত বড় উইথড্রল কোনোদিন হয়নি। এটা রেকর্ড, বিশ্বের মধ্যে এত হিউজ অ্যামাউন্টের উইথড্রল কোনোদিন হয়নি যে 2 দিন BIP20 কনজেস্টেড ছিল। ভাবা যায়? তখন অন্যান্য কোম্পানিরাও, ওই অ্যামাজনের মতন অন্যান্য কোম্পানিরাও ট্রেজার NFTর ওপর ফোকাস করেছে, ট্রেজার NFTর ওপর একটুখানি চাপ দিয়েছে যে আপনি যদি BIP20 ইউজ করে থাকেন, আপনার জন্য যদি BIP20 কনজেস্টেড হয়ে থাকে, তাহলে আমরা তাহলে BIP20 আমাদের যারা ইউজার আছেন তো তাদেরকে আমরা ওই ডেলিভারি দেবো কী করে? এই সেম সিচুয়েশনটা ট্রেজার NFTর ক্ষেত্রে হয়েছে। ওই জন্য আমাদের উইথড্রলটা ডিলে করে দিয়েছে। তো ভয় পাওয়ার কিছু নেই স্যার, এটা সমস্ত ক্ষেত্রেই হয়। আপনি যদি বিশ্বাস না হয়, আপনি আপনার লোকালে যদি কোনো ব্যাংক থাকে, সেই ব্যাংকে গিয়ে যদি আপনার ম্যানেজার বা ব্যাংকের যারা স্টাফ যারা থাকে তাদেরকে গিয়ে পার্সোনালি শুনুন যে স্যার এরকম মার্চ মাসে সমস্যাটা কী হয়। আর আমাদের আমেরিকার সাথে আমাদের ইন্ডিয়ার ইয়ার এন্ডিংয়ে কোনো সম্পর্ক নেই, কিন্তু দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই হোক না কেন, আমাদের অডিটটাই পড়েছে আমাদের এপ্রিল দিকে। আমাদের আমেরিকাতে অডিটটা পড়েছে এপ্রিলের দিকে, মার্চ মাস শেষের দিকে। আমাদের অনেক ইউজাররা বলছেন তাহলে আমাদের ইন্ডিয়াতে এয়ার এন্ডিং হয় মার্চে, এটার সাথে আমেরিকার সম্পর্ক কী? আমেরিকার কোনো সম্পর্ক নেই, কিন্তু অডিটটা পড়েছে এপ্রিল মাসে। ওই জন্য আমাদের মার্চের দিকে আমাদের হিউজ বোনাস দিচ্ছিল, হিউজ রেফারেল দিচ্ছিল, মনে আছে স্যার? $100 $26 রেফারেল বোনাস কেন দিচ্ছিল? তাদের হিউজ একটা ভ্যালুয়েশন, হিউজ একটা কমিউনিটির দরকার ছিল, হিউজ ম্যান পাওয়ার দরকার ছিল, যাতে তারা অডিটে সাবমিট করতে পারে এপ্রিলের দিকে। কিন্তু সেটাই আমরা বুঝিনি, আমরা জানি না, বুঝিনি বলা ভুল, আমরা জানি না বিষয়টা। আর এই সঠিক তথ্য কিন্তু কেউ শেয়ার করে না স্যার। আজকের দিনে দাঁড়িয়ে সারাটা দিন 1000-এর উপর ফোন এসছে, আমি কিন্তু স্যার ফোন সুইচ অফ করিনি। আমার সমস্ত টিম মেম্বারদের আমি কন্টিনিউয়াসলি আমি তাদেরকে সাথে কমিউনিকেশন রাখছি এবং তাদেরকে আমি এই তথ্যটাই দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, একসাথে মিলে কাজ করছি, একসাথেই করব। কারণ আপনারা আমার টিম, আর টিম তখনই টিম হয় যখন আমরা ঐক্যবদ্ধ হবে, একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে পারবো। বন্ধন স্যার সবসময় মজবুত হওয়া উচিত, বিজনেস হোক কিংবা ভালোবাসা, বন্ধন সবসময় মজবুত হওয়া উচিত।
তাই আপনারাও আপনাদের যারা টিম মেম্বার আছেন তাদের সাথে সেই বন্ধনটা মজবুত করুন, তাদেরকে নিয়ে বসুন, এখনই বসুন, পারলে বসে তাদেরকে সিস্টেমটা বোঝান যে বিষয়টা হচ্ছে এটা। যদি না বুঝতে চাই তাদেরকে প্র্যাকটিক্যালি উদাহরণ দিন, সকালে উঠে ব্যাংকে যেতে বলুন, ব্যাংকে গিয়ে শুনতে বলুন এরকমভাবে হয় কি না। সবাই যদি ব্যাংকে গিয়ে যদি বলে কিনা আমরা সবাই উইথড্রল করবো আমাদের টাকা, ব্যাংকও পর্যন্ত পারবে না, যত বড় ব্যাংকই হোক না কেন স্যার, রাষ্ট্রীয় সরকারি যা ব্যাংক হোক না কেন, কেউই পারবে না। তাকে ম্যানেজ করতে হবে। আমাদের ট্রেজার এনএফটি আমরা মাইনিংয়ে, আমাদের স্টেকিংয়ে অনেক টাকা আমরা খাটাই, তারাও সেটাকে কিন্তু ইনভেস্টমেন্ট করে এনএফটির মধ্যে, নন ফাঞ্জিবল টোকেনের মধ্যে ইনভেস্টমেন্ট করে মাইনিং এনএফটিতে। তেমনই আমাদের ব্যাংকেও কিন্তু আমরা যখন যে টাকাটা ডিপোজিট করি ব্যাংকে খাতা খোলার সময়, সেই টাকাটা কিন্তু তারা কাউকে লোন দেয় বা কোনো প্রজেক্ট তারা লাগায়, তারা কিন্তু টাকাটা বসিয়ে রাখে না। যদি বসিয়ে রাখতো আপনি কিন্তু ইন্টারেস্ট পেতেন না। ট্রেজার এনএফটিকে একটা ব্যাংকের মতন ভাবুন না স্যার। টাকা কামানোর শুধু মেশিন ভাবছেন কেন ট্রেজার এনএফটিটাকে? একটা বিজনেস ভাবুন, ব্যাংকও একটা বিজনেস, ট্রেজার এনএফটি একটা বিজনেস। ব্যাংকে এফডি আছে, আর ট্রেজার এনএফটিতে আর্ন সেকশনে গিয়ে কমিউনিটি ইয়েল্ড বা ইনভেস্টমেন্ট একটি প্রজেক্ট বেরিয়েছে, আর্ন সেকশনে বেরিয়েছে একটা, যে আপনারা অনেকে করেছেন বা করেননি, ঠিক আছে, ওটাও কিন্তু একটা প্রজেক্ট। ওখানে ইনভেস্টমেন্ট করলে ওটা আমাদের যেমন ফিক্সড ডিপোজিট যেমন হয়, ওখানেও ফিক্সড ডিপোজিটই হয়, কিন্তু ওখানে ভ্যালুয়েশনটা বেশি। কারণ আমরা ব্যাংকে যারা থাকে তারা লোকালে বিজনেস করে, ন্যাশনালে বিজনেস করে, আর আমরা যখন আর্ন সেকশনে গিয়ে যখন আমরা ওখানে ইনভেস্টমেন্ট করবো তখন ক্রিপ্টো আইডেন্টিটিতে তখন ইনভেস্টমেন্ট হয়, আর গ্লোবালে হয় সেটা। তো সেই জায়গা থেকে মাইনিংয়ের ওপর কাজ করছে ট্রেজার এনএফটি। ভয় পাওয়ার কিছু নেই। ডিলে হয়েছে, আমাদের দোষেই হয়েছে, এটা আমাদের ব্যর্থতা। এটা লেভেল 1দের বা 2দের ব্যর্থতা না, যারা অল উইথড্রল মেরেছে। এটা আমাদের টিম লিডারদের ব্যর্থতা, যে আমরা কমিউনিটি বিল্ড আপ করেছি ঠিকই, তাদের সঠিক এডুকেশনটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারিনি। যদি পৌঁছে দিতে পারতাম আজকে এতটা প্যানিক সিচুয়েশন হতো না। অনেক বড় বড় টিম লিডাররা আজকে চুপ হয়ে গেছে, চুপ হওয়ার জন্যই কিন্তু আরও প্যানিক সৃষ্টি হচ্ছে। মানুষের সামনে কথা বলুন, মানুষের সাথে, টিমদের সাথে কথা বলুন। এতদিন ধরে ট্রেজার এনএফটি আপনাদের ইনকাম দিয়েছে, আপনারাও তাদেরকে ভালোবেসেছেন ট্রেজার এনএফটিকে, তবে আপনারা ইনকাম পেয়েছেন, কমিউনিটি বিল্ড আপ করেছেন, ইনকাম পেয়েছেন, এতদিন ধরে বিশ্বাস করতে পেরেছেন। আজকেও বিশ্বাস করুন। ট্রেজার এনএফটি যদি পালানোরই হতো, প্লে স্টোর থেকে এতক্ষণে উড়ে যেত, অ্যাপল স্টোর থেকে চলে যেত, অকশন বলে কোনো সিস্টেম নিয়ে আসতো না, নিজের প্রজেক্টের উপর কোনো রকম কাজ করতো না। আজকে সাপোজ আপনি ধরুন, আপনি যে বাড়িতে বসবাস করেন, যে এলাকায় বসবাস করেন, আপনি যদি মনে করেন যে পরশু দিনকে আপনি আপনার এলাকা ছেড়ে, আপনার বাড়ি ঘর বেচে আপনি অন্য জায়গায় গিয়ে বসবাস করবেন, তাহলে আপনি কি মূর্খ? যে পরের দিনকে আপনি যদি ধরুন আপনি ওখান থেকে থাকবেন না, আপনি পরের দিনকে আপনি আপনার বাড়িতে রং করছেন, আপনি আমার বাড়ির জন্য এসি কিনছেন, ফ্রিজ কিনছেন, আপনি পাশে ইট ফেলেছেন, তাহলে আপনি তো পরশু দিনকে তো আপনার এলাকা ছেড়ে চলেই যাবেন। তাহলে আপনি ওই সেই পুরনো বাড়ির পিছনে কেন খরচা করতে যাচ্ছেন? তাই তো, আপনি যে বাড়ি ছেড়ে আপনি বিক্রি করে চলে যাবেন, তাহলে সেই বাড়ির পিছনে আপনি কেন খরচা করছেন? এটা হচ্ছে পজিটিভ স্যার, একদম প্র্যাকটিক্যাল কথা। এবারও যদি আপনারা না বোঝেন, যারা বলছেন স্ক্যাম, আমার কিছু বলার নেই। স্ক্যাম অনুভব হয় না, আপনাদের ধারণা নেই স্ক্যামটা কি করে হয়। আপনারা মজা পাচ্ছেন, যারা স্ক্যাম বলছেন তারা মজা পাচ্ছেন। স্ক্যাম যে অরিজিনাল স্ক্যাম কি করে হয় আপনাদের ধারণা নেই, আপনাদের ধারণাই নেই অরিজিনাল স্ক্যাম কি করে হয়, ঠিক আছে। ট্রেজার এনএফটি নিজের অ্যাপ্লিকেশন, নিজের সাইটে, নিজের প্রজেক্টের উপর কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করছে, কন্টিনিউয়াসলি কাজ করছে। ট্রেজার এনএফটি বা ট্রেজার মেটা কর্পোরেশন, স্টিভেন আলেকজান্ডার নিজেদের প্রজেক্টের ওপর চোখ মুখ বন্ধ করে কাজ করছে। আপনাদের ওই স্ক্যাম বলার কথার যে আওয়াজ তাদের কানে যাচ্ছে না, আর তারা আপনাদের নিয়ে মাথা ব্যথা করছে না, তাদের প্রজেক্ট নিয়ে কাজ করছে। আপনি কি ভাবছেন আপনি স্ক্যাম বলে দিলেন তাদের ব্যবসা বন্ধ হয়ে গেল? আপনি যদি থাকেন তাও ওদের ব্যবসা চলবে, যদি না থাকেন তাও ব্যবসা চলবে। কারণ এখানে যখন মানুষ এডুকেশনটা নেবে তখন তারা
অবশ্যই ট্রেজারি নিফটির সাথে যুক্ত থাকবে। আজকে এত কিছু খারাপ আবহাওয়া, অনেক অনেক বড় বড় অ্যাচিভার যারা রয়েছেন অনেকে চুপ হয়ে গেছেন বা অনেকে স্টেটমেন্ট দিচ্ছেন। আমি তো একজন ছোট, আমি তো কোনো অ্যাম্বাসেডর নই, আমি একজন ছোট অ্যাচিভার। আমি এখনও পজিটিভ আছি। আমারও টিম ম্যানেজমেন্ট আছে, আমারও 3টে কমিউনিটি আছে, আমি এখনও কাজ করছি, এখনও ভরসা রাখছি ট্রেজারি নিফটির ওপর, কারণ আমি কন্টিনিউয়াসলি আপডেটগুলো নিচ্ছি। আমি শুধু টেলিগ্রামে গিয়ে আপডেটটা নিই না, সেই আপডেটটা আমাকে আরও রিসার্চ করতে হয় যে একটা অডিট কিভাবে হয়, একটা কোম্পানির ভ্যালুয়েশন কীভাবে তৈরি হয়, একটা কোম্পানির ব্যাকগ্রাউন্ড কীভাবে দেখতে হয়, সমস্ত কিছু আমাকে দেখতে হয়। তারপর বিবেচনা করে আমাকে পদক্ষেপ নিতে হয়, কারণ আমাকে আমার টিম নিয়ে ভাবতে হবে। তো সেই জায়গা থেকে এমন কোনো কিছুই না, 15টা দিন ওয়েট করুন। যারা উইথড্রল মেরেছেন তারা, তাদের যদি 7 দিন হয়ে থাকে তারা ক্যান্সেল করে দিন। ক্যান্সেল করে সোলানা যখন চালু হয়ে যাবে অল্প করে উইথড্রল মারবেন। উইথড্রল না মারাই ভালো এই মুহূর্তে, কারণ ট্রেজারি নিফটি এতদিন ধরে আমাদের 30-40% প্রফিট দিয়েছে। আজকে আমাদের ভালোর জন্যই তারা অডিট সাবমিট করছে। তো সেই জায়গা থেকে আমরা একটু ভরসা করে উইথড্রলটা একটু কমিয়ে দেবো। যদি উইথড্রল নাও করি, তাতে আমি নিজে উইথড্রল করিনি, এখনও অবধি উইথড্রল করিনি আমি, কারণ আমি জানি যে আমি যদি উইথড্রল করি আমার টিম মেম্বাররা উইথড্রল করবে। আমার টিম মেম্বার দেখে অন্য টিমে সবাই যদি এরকমভাবে উইথড্রল করতে থাকে, তাহলে স্যার মানে বিজনেসটা কোথায় হবে স্যার? ক্যান্সেল করুন, ওয়েট করুন, চাপটা কমান, ট্রেজারি নিফটির চাপটা কমান। ট্রেজারি নিফটিকে চাপে ফেলে দিচ্ছেন আপনারা। 7 দিন 15 দিন ডিলে হচ্ছে, আমাদের জন্য ডিলে হচ্ছে, আর কারোর জন্য নয়। এতদিন ধরে কোনোদিন ডিলে হয়নি, আজকে কেন ডিলে হলো? আপনি বলুন না, এতদিন ধরে ডিলে হয়নি, আজকে কেন ডিলে হলো? এতদিন ধরে তো উইথড্রল আটকায়নি। মার্চের 1 তারিখে যারা উইথড্রল মেরেছিল তাদের তো উইথড্রল আটকায়নি। মার্চের 20 তারিখে যারা উইথড্রল করেছিল তাদের তো উইথড্রল আটকায়নি। 15 তারিখে যারা উইথড্রল করেছিল তাদের উইথড্রলটা আটকায়নি। তাহলে আপনাদের উইথড্রলটা কেন আটকালো? আটকানোর পিছনে দেখুন, আপনি যে উইথড্রলটা করেছেন আপনার পিছনে কত হাজার লোক উইথড্রলটা করেছে, হিউজ উইথড্রল। যারা উইথড্রল সাকসেসফুল করছে, যেসব ম্যানেজমেন্ট টিম, তাদের উপর আপনারা প্রেশার ফেলছেন। আজকে আপনি যদি ব্যস্ত থাকেন, রাস্তাতে আপনি হেঁটে যাচ্ছেন, আপনি যদি ব্যস্ত থাকেন, আপনি যদি বলা হয় এই হ্যালো একটু শোনো না, তুমি বলবো কি যে আমি পরে দেখা করছি, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। তাহলে ট্রেজারি নিফটিও সেই ব্যস্ততার মধ্যেই আছে, ওই জন্য আপনাদের কাছে টাইম চেয়ে নিচ্ছে। ট্রেজারি নিফটির যে সিস্টেমটা, আপনাকে হালকা হতে দিন, এতটা প্রেশার দেবেন না ট্রেজারি নিফটির ওপর। সবাই যদি অল উইথড্রল মারে, ট্রেজারি নিফটি যখন এয়ারড্রপস নিয়ে এসেছিলো, হ্যাঁ ট্রেজারি নিফটি একটা পোস্ট করে যে লেভেল 1-এ 10,000, 20,000, লেভেল 2-এ 20,000, এরকমভাবে পোস্ট করে আর বলে যে আপনারা আপনাদের যে এয়ারড্রপসের বোনাসটা যেটা আছে আপনারা এনি টাইম বের করতে পারেন। কিন্তু তারা জানতো না যে আমাদের ভারতবর্ষে, যে আমাদের 3য় শ্রেণীর যে কান্ট্রি আমরা, আমাদের ভারতবর্ষের লোক এরকমভাবে ব্যবহার করবে যে সব অল উইথড্রল মারে দেবে। বাবা, তো ব্রাজিল কমিউনিটি তো করেনি এরকম, তো ব্রাজিল কমিউনিটি তো অল উইথড্রল মারেনি। তাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখুন, চেক করুন তারা তো অল উইথড্রল মারেনি। আমরা মনে সে কি পেয়ে গেলাম। আর সব থেকে বেশি উইথড্রল মেরেছে হচ্ছে লেভেল 1-এর অ্যাচিভাররা, লেভেল 1 থেকে লেভেল 2-এর অ্যাচিভাররা সব থেকে বেশি উইথড্রল মেরেছে। মানে 10,000 ইউএসডিটি পেয়ে গেলাম, মানে 9 লাখ টাকার সমান। ওয়াও, জাস্ট ওয়াও, আজকে উইথড্রল মারবো। তাহলে উইথড্রল যদি মারা হতো, তাহলে সে যখন জয়েন করেছিল $100 দিয়ে, তাহলে জয়েনটা তুমি হতে গেলে কেন যদি উইথড্রলে যদি মারতে হতো? আমরা ট্রেজারি নিফটিটাকে টাকা কামানোর মেশিন হিসাবে দেখছি, কিন্তু আদৌ কিন্তু ট্রেজারি নিফটি মেশিন নয়। ইউটিউবে চলে যান, অজস্র ভিডিও পাবেন। ট্রেজারি নিফটি পঞ্জি স্কিম, পিরামিড স্কিম, পঞ্জি স্কিম। স্যার, ওয়ার্ল্ডের মধ্যে সাক্ষী হলো, ইতিহাস সাক্ষী। যদি এটা পঞ্জি স্কিমই হতো কিনা আমি মেনে নিলাম, পঞ্জি স্কিম, পিরামিড স্কিম, ফ্রড কোম্পানি, তাহলে ইতিহাস সাক্ষী থাকবে
এই ফ্রড কোম্পানি তাহলে একদিনকার অডিটে সাবমিট করবে, নিজের স্টক এক্সচেঞ্জের স্প্যাকে গিয়ে নিজের কোম্পানিটাকে লিস্টিং করাবে TWT। ইতিহাস সাক্ষী থাকবে। যদি পঞ্জি স্কিমই হতো তাহলে, এটা কোনো পঞ্জি স্কিম না। যদি পঞ্জি স্কিম হতো তাহলে অডিট সাবমিট করতে তারা মানে অ্যাপয়েন্টমেন্টই পেতো না তারা, যদি পঞ্জি স্কিম হতো। ওখানে ভাওতাবাজি গল্প হয় না, ইউএসএ এক্সচেঞ্জে গিয়ে ওখানে ভাওতাবাজি গল্প হয় না। যদি পঞ্জি স্কিম হতো কি না, তারা ওখানে গিয়ে অডিটে সাবমিট করার জন্য অ্যাপয়েন্টমেন্টই পেতো না। ভরসা রাখুন ট্রেজারি নিফটির ওপর, কাজ করুন, উইথড্রলের চাপটা কমান। আমার টিম মেম্বারের দু একজন উইথড্রল মেরেছে, আমি তাদেরকে বলেছি উইথড্রলটা ক্যান্সেল করে দিতে, তারা ক্যান্সেলও করেছে। কারণ তারা আমার প্রতি বিশ্বাস। কেন বিশ্বাস? আমি তাদের নিয়মিতভাবে প্রতিনিয়ত তাদের গাইড করছি। তাদেরকে আমি আজকে দুপুরবেলাও তাদেরকে নিয়ে মিটিংয়ে বসেছিলাম। মিটিংয়ে বসে তাদের সাথে কথাবার্তা বলেছি আমি পার্সোনালি, কারণ তারা অনেকে এই বিষয় নিয়ে জানে না, তাদেরকে বুঝিয়েছি, তারা বুঝেছে। এরকম আপনারাও যারা অ্যাচিভাররা যারা আছেন তারা তাদের টিম মেম্বারকে নিয়ে বোঝান, টিম মেম্বারকে নিয়ে বসুন, বসিয়ে জানান বিষয়টা। প্যানিক করতে না, ট্রেজারি নিফটি কিন্তু নিজের মতন কাজ করছে। ইন্ডিয়া অফিসিয়াল গ্রুপে কিন্তু মেসেজ করে একদম বন্ধ করে দিইনি, এমনটা না। ফালতু মেসেজের রিপ্লাই কেভিন ম্যাক্সওয়েল দিচ্ছে না, ফালতু মেসেজের রিপ্লাই ইন্ডিয়া অফিসিয়াল গ্রুপের কমিউনিটি যারা আছেন লিডার্সরা তারা কিন্তু রিপ্লাই দিচ্ছেন না। অত সময় নেই স্যার, মিনিটে 300 খানা SMS করছেন, কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো এআইয়ের পক্ষে সম্ভব নয়। এআইও পর্যন্ত ফেল করে যাবে, তাকেও মিনি সেকেন্ড টাইম লাগে। তো যাই হোক, আমরা এরও মোকাবেলা করছি, ভয়ের কিছু নেই। আপনারা নিজের মতন কাজ করুন। আগামী দিনে ট্রেজারি নিফটি আমাদের জন্য অনেক ইনকামের আরও রাস্তা বের করছে এবং এখন সেই প্রজেক্টের উপরে কাজ করছে। অপশান অ্যাপেল স্টোরও চলে এসছে। ট্রেজারি নিফটিতে অনেক মানুষ স্ক্যাম বলবে। আজকে সামান্য আপনারা ইউটিউব খুলে দেখুন, ইউটিউবে সার্চ করুন ট্রেজারি নিফটি অ্যাপেল স্টোর থেকে চলে গেল কেন। 1 মাস 1.5 মাস পুরনো ভিডিও পাবেন, ট্রেজারি নিফটি স্ক্যাম করেছে, ট্রেজারি নিফটি অ্যাপেল স্টোর থেকে চলে গেছে। কেন চলে গেছে আপনারা জানুন। এরকমভাবে একটা থাম্বনেল দিয়ে দেবে, ট্রেজারি নিফটি অ্যাপেল স্টোরে নেই, ট্রেজারি নিফটি স্ক্যাম, একটা থাম্বনেল দিয়ে দেবে, উপরে একটা মানুষের ছবি দেবে, মুখ হাঁ করে, মানে দেখাবে যে আমি অবাক হয়ে গেছি, এরকম থাম্বনেল দিয়ে ছবি দেবে। আজকে সেই ভিডিওটা 1 মাস পুরনো ভিডিওটা দেখুন, আর আজকের দিনে দাঁড়িয়ে আপনি ট্রেজারি নিফটিকে দেখুন, ট্রেজারি নিফটি অ্যাপেল স্টোরে এসছে কি আসেনি দেখুন। কিন্তু তারা কিন্তু সেই ভিডিওটা আজকে 1 মাস আগে ছাড়িয়ে, 1 মাস আগে ভিডিওটা ইউটিউবে ছেড়ে তারা কিন্তু ইনকাম করে ফেলেছে ইউটিউব থেকে লাখো টাকা। আপনি যেখানে ছিলেন সেখানেই আছেন, আপনি ট্রেজারি নিফটি আর ইউটিউবের মধ্যে একদম ঘোরাফেরা করছেন, যাকে বলা হয় এটা বিজনেস পলিসি স্যার। যখন কিছু নিয়ে হট্টগোল হয় সেটা কিছু মানুষ, কিছু সম্প্রদায়ের মানুষ সেটাকে কাজে লাগায়, স্ক্যাম বলে কাজে লাগায়, যাতে মানুষ তার কাছে আকৃষ্ট হয়। ঠিক আছে, তো প্যানিক হবেন না। যারা ট্রেজারি নিফটি সম্পর্কে জানেন, নলেজেবল পারসন যারা আছেন, তারা অবশ্যই ট্রেজারি নিফটির সাথে যুক্ত থাকবেন। আগামী দিনে ট্রেজারি নিফটি আমাদের জন্য অনেক কিছু করতে চলেছে, আমরা সেখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তো আজকের জন্য এতটুকুই, কেউ প্যানিক করবেন না, জুড়ে থাকুন আমাদের সাথে, ট্রেজারি নিফটির সাথে, ট্রেজারি মেটা কর্পোরেশনের সাথে। আপকামিং প্রজেক্ট যেগুলো আসার কথা আছে, আপকামিং যেগুলো আছে সেগুলো অবশ্যই আসবে। সেটা আপনি থাকুন কি আমি থাকি কি কোনো 6 স্টার অ্যাম্বাসাডার থাকুক, তাতে ট্রেজারি নিফটির কিছু যায় আসে না, তাতে ট্রেজারি নিফটির কিচ্ছু যায় আসে না। ট্রেজারি নিফটি বিজনেস করতে এসছে, বিজনেস করবে, দুটো কথা। আপনি আপনার আর আমি আমার যা মতামত, যা সিদ্ধান্ত, সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার। ট্রেজারি নিফটির কোনোভাবে এর সাথে সম্পর্ক নেই। ট্রেজারি নিফটি নিজের মতন নিজে বিজনেস করছে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন এবং আমি সকল ট্রেজারি নিফটি ইউজারদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আপনাদের ট্রেজারি নিফটির যাত্রা শুভ হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে প্যানিক করবেন না, গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। ট্রেজারি নিফটির সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।